আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়ার্ল্ড ভিউ 24 এর আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আমি সাইদুর রহমান। শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। দর্শক, জানিয়ে দিব আজকের আপডেট খবর। যুদ্ধবিরতির পর ইউক্রেনে নির্বাচন চায় যুক্তরাষ্ট্র। এরপরে জানবেন ট্রাম্পের হুমকির মধ্যেই পানামা গেলেন তার পররাষ্ট্রমন্ত্রী রুবিও। আরও জানবেন ইউক্রেনে রাশিয়ার বড় ধরনের হামলা, নিহত 12। প্রথম সফরে সৌদি যাচ্ছেন চিলিয়ার নতুন প্রেসিডেন্ট। সবশেষে জানিয়ে দিব দ্য নিউ ইয়র্ক টাইমস সহ 4 গণমাধ্যমকে পেন্টাগন থেকে সরিয়ে দিচ্ছেন ট্রাম্প। আপনারা শুনছিলেন আজকের সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, আপনার মতামত জানাতে কমেন্ট করুন, শেয়ার করুন এবং নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আশা করছে মস্কো ও কিয়েভ দ্রুত একটি শান্তি চুক্তি সম্পাদন করলে বছরের শেষে ইউক্রেনে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। রাশিয়া ও ইউক্রেন বিষয়ক বিশেষ মার্কিন প্রতিনিধি কিথ কেলগের বরাতে রয়টার্স এই তথ্য জানিয়েছে। কেলগ উল্লেখ করেছেন, যুদ্ধের কারণে ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচন স্থগিত হয়েছিল, যা দ্রুত আয়োজন করা প্রয়োজন। তিনি বলেন, অধিকাংশ গণতান্ত্রিক দেশে যুদ্ধের সময়ও নির্বাচন অনুষ্ঠিত হয়। এটা প্রয়োজন বলেই আমি মনে করি। আমার বিশ্বাস এটা গণতন্ত্রের জন্য ভালো। ট্রাম্প প্রশাসন যুদ্ধে প্রথম কয়েক মাসের মধ্যেই একটি চুক্তি সম্পাদনের পরিকল্পনা করছে, তবে তাদের কৌশল বা পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক প্রশাসনিক কর্মকর্তাদের বরাতে জানা গেছে, যুদ্ধবিরতির প্রাথমিক ধাপ হিসেবে নির্বাচন আয়োজনের জন্য ইউক্রেনকে চাপ দেওয়ার বিষয়ে আলোচনা চলছে, তবে এই প্রস্তাব এখনও নীতিগত সিদ্ধান্তে রূপান্তরিত হয়নি। প্রাথমিক যুদ্ধবিরতি নিশ্চিত করা গেলে পরবর্তীতে স্থায়ী চুক্তির চেষ্টা করা হবে কিনা তা নিয়েও আলোচনা করছেন তারা। ইউক্রেনে যদি প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় তবে বিজয়ী প্রার্থী মস্কোর সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি নিয়ে আলোচনা করার দায়িত্ব পেতে পারেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এর আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, যুদ্ধের অবসান হলে এবং ভবিষ্যৎ রুশ আগ্রাসন নিবৃত্তকরণের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হলে চলতি বছর নির্বাচন আয়োজনের চেষ্টা করতে পারে তারা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তার প্রথম বিদেশ সফরে পানামা গেছেন। শনিবার 1 ফেব্রুয়ারি তিনি সেখানে পৌঁছান। রবিবার তিনি পানামা খাল পরিদর্শন এবং প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনোর সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। পানামা খাল আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল, যা যুক্তরাষ্ট্রের কন্টেইনার পরিবহনের 40% জন্য ব্যবহৃত হয়। 1999 সালে যুক্তরাষ্ট্র খালটির নিয়ন্ত্রণ পানামার কাছে হস্তান্তর করে। সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পানামা খালের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের হুমকি দিয়েছেন, যা রুবিওর এই সফরকে বিশেষ তাৎপর্যপূর্ণ করে তুলেছে। ট্রাম্পের অভিযোগ, চীনা বিনিয়োগের মাধ্যমে বেইজিং খালের আশপাশের বন্দরগুলোতে অতিরিক্ত প্রভাব বিস্তার করছে। রুবিও তার প্রথম বিদেশ সফর লাতিন আমেরিকায় করার সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, আমার প্রথম বিদেশ সফর এই গোলার্ধের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, এটি কোনো কাকতালীয় ব্যাপার নয়। ট্রাম্প প্রশাসন সম্প্রতি কানাডা, মেক্সিকো এবং চীনের বিরুদ্ধে নতুন শুল্ক আরোপ করেছে এবং প্রায় সমস্ত বৈদেশিক সহায়তা স্থগিত রেখেছে, যা আগের চেয়ে আরও আক্রমণাত্মক পররাষ্ট্রনীতির ইঙ্গিত দেয়। ইউক্রেনে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। সেখানে আবাসিক ভবন এবং জ্বালানি অবকাঠামোতে কয়েক দফা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কমপক্ষে 12 জন নিহত হয়েছে। গত শনিবার 1 ফেব্রুয়ারি ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া 123টি ড্রোন এবং 40টির বেশি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এর মধ্যে 56টি ড্রোন গুলি করতে সক্ষম হয়েছে ইউক্রেন। এছাড়া আরও 61টি ড্রোনকে ফিরে যেতে বাধ্য করা হয়েছে। ইউক্রেনের জরুরি বিভাগ জানিয়েছে, সীমান্ত থেকে প্রায় 120 কিলোমিটার দূরের পোলতাভা শহরের একটি আবাসিক ভবনে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে এক শিশুসহ 8 জন নিহত এবং আরও 17 জন আহত হয়েছে। রাশিয়ার হামলায় প্রায় 18টি ভবন, একটি কিন্ডারগার্টেন এবং একটি জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। খার্কিভের উত্তর পূর্বাঞ্চলের মেয়র জানিয়েছেন, সেখানে ড্রোন হামলার ঘটনায় এক নারী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও 4 জন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, খার্কিভ, খমেলনিৎস্কি, কিয়েভ, ওডেসা, শামি এবং ঝাপোরিজিয়া হামলার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। শামির আঞ্চলিক কর্মকর্তারা জানিয়েছেন, ওই হামলার সময় একটি শহরে টহল দেওয়ার সময় 3 পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। জেলেনস্কি বলেন, গত রাতে রাশিয়া বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করে আমাদের শহরগুলোতে আক্রমণ করেছে। ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং এরিয়াল বোমা দিয়ে হামলা চালানো হয়েছে বলে জানান তিনি। ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, এ ধরনের প্রতিটি সন্ত্রাসী হামলা প্রমাণ করে যে রাশিয়ার সন্ত্রাসের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য আমাদের আরও সমর্থন প্রয়োজন। প্রতিটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, প্রতিটি ক্ষেপণাস্ত্র বিরোধী অস্ত্র হামলা প্রতিহত করতে কাজ করছে। সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা তার প্রথম বিদেশ সফরে রোববার সৌদি আরবে যাচ্ছেন। এই সফরে তার সফরসঙ্গী রয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আছাদ হাসান আল শিবানি। রোববার সিরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ছানার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আহমেদ আল শারা সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছে ছানা। বার্তা সংস্থাটির প্রকাশিত ছবিতে দেখা গেছে প্রেসিডেন্ট শারা ও তার পররাষ্ট্রমন্ত্রী সৌদির উদ্দেশ্যে বিমানে যাত্রা শুরু করেছেন। গত বছরের 8 ডিসেম্বর স্বৈরশাসক বাশার আল আছাদকে ক্ষমতাচ্যুত করে ইসলামপন্থী দল হায়াত তাহরির আল শাম, এরপর দলটির প্রধান নেতা আহমেদ আল শারা ক্ষমতা গ্রহণ করেন। ওই অভ্যুত্থানের 2 মাস পর আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্টের শপথ নিয়েছেন তিনি। গত মাসে সিরিয়ায় যান সৌদির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান। ওই সময় তিনি জানান, সিরিয়ার ওপর থেকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো যেন অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয়, সে ব্যাপারে কাজ করছেন তারা। বাশার আল আসাদ পরিবার সিরিয়ায় দীর্ঘ 50 বছর শাসন করেছে। 2011 সালে তার বিরুদ্ধে আন্দোলন শুরু করেন সাধারণ মানুষ। তবে তিনি এই আন্দোলন কঠোর হস্তে দমন করার চেষ্টা করেন। এরপর সিরিয়ায় শুরু হয়ে যায় যুদ্ধ। এতে লাখ লাখ মানুষ প্রাণ হারান। এছাড়া বাস্তুহারা হন আরও কয়েক লাখ মানুষ। তবে আহমেদ আল শারার নেতৃত্বাধীন সশস্ত্র গোষ্ঠী তার পতন ঘটানোর পর সিরিয়ায় থেমে যায় গৃহযুদ্ধ। সাধারণ মানুষের ওপর অত্যাচার চালানোয় সিরিয়ার ওপর অসংখ্য অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমা দেশগুলো। এতে দেশটির অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে যায়। এখন এসব দেশের সঙ্গে সম্পর্ক বাড়িয়ে আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করছেন আহমেদ আল শারা। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন থেকে দ্য নিউ ইয়র্ক টাইমস, ন্যাশনাল পাবলিক রেডিও, এনবিসি নিউজ এবং পলিটিকো এই 4টি গণমাধ্যমের কার্যালয় সরিয়ে দিচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। গত শুক্রবার এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়, যেখানে অন্যদের জায়গা বরাদ্দের চাহিদার কথা উল্লেখ করা হয়েছে। নিউ অ্যানুয়াল মিডিয়া রোটেশন প্রোগ্রাম অনুযায়ী এই প্রতিষ্ঠানগুলোকে 14 ফেব্রুয়ারির মধ্যে তাদের জায়গা ছেড়ে দিতে হবে। তাদের স্থানে পেন্টাগনে কার্যালয় পাবে নিউ ইয়র্ক পোস্ট, ওয়ান আমেরিকা নিউজ নেটওয়ার্ক, ব্রেইটবার্ট নিউজ নেটওয়ার্ক ও হাফপোস্ট নিউজ। এনবিসি নিউজের একজন মুখপাত্র ইমেইলে জানিয়েছেন, পেন্টাগন থেকে খবর সম্প্রচারের সুযোগ বাতিলের এ সিদ্ধান্তে তারা হতাশ। এটি জাতীয় জনস্বার্থ সংশ্লিষ্ট খবর সংগ্রহ ও সম্প্রচারে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করবে। দ্য নিউ ইয়র্ক টাইমস এক বিবৃতিতে জানিয়েছে, প্রবেশাধিকার বন্ধের এ পদক্ষেপ জনস্বার্থের অনুকূলে নয়। তারা পেন্টাগনের খবর পরিপূর্ণ ও নিরপেক্ষভাবে সংগ্রহ এবং প্রচার করার ব্যাপারে প্রতিশ্রুতি বজায় রাখবে। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তরের সংবাদ সংগ্রহকারী সাংবাদিকদের সংগঠন দ্য পেন্টাগন প্রেস অ্যাসোসিয়েশন বলেছে, সর্বোচ্চ পেশাদারি অবলম্বন করা গণমাধ্যমগুলোকে এভাবে বের করে দেওয়ার সিদ্ধান্তে তারা খুবই অস্বস্তিতে পড়েছে।